এভাবেই জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনার অনুষ্ঠানে প্রশাসনের উপস্থিতিতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। ৫ আগস্ট বুধবার সকালে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাতবরের নেতৃত্বে এই মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। মারধরে আহত ওই দুই নেতারা হলেন জুলাই অংশ নেওয়া ও এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন আদর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। আমরা ঢোকার পর দেখি তারা খুব ওইখানে গরম, যাওয়ার পরেই বলছে যে এখানে এরা থাকতে পারবে না, কারা থাকতে পারবে না। এর মধ্যে আমাদের সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার আহ্বায়ক ইমরান আল নাজির, একে টিপু মাতবর কাকা সহ আরো কয়েকজন, দুলাল খান এই কাকা ছিলেন, আরো কয়েকজন ছিলেন, এনারা ইমরান আল নাজিরকে মারতে মারতে, আমার আহ্বায়ককে মারতে মারতে একদম বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পর আমি এখানে ঢুকছি, আমি বলছি যে কিছুই বলিনি, দাঁড়াইছি। বলছে যে তুই কে? আমি পরিচয় দিলাম যে আমি একজন আহত জুলাই যোদ্ধা। বলার পরেই সে আমাকে মারামারি শুরু করে দিল। তবে বিএনপি নেতা টিপু মাতবরের দাবি, অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেন তারা। প্রতিবাদ করলেও আমলে নেয়নি। ও শরীয়তপুরের সবচেয়ে বড়, এই 5 তারিখের পরে 24-এর 5 তারিখের পরে শরীয়তপুরে বড় চাঁদাবাজ এবং বড় ইয়াবাখোর। আপনারা এটা প্রমাণ করে দেখেন। আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এনসিপির মতো বাছুর পোলাবান যারা এখনো রাজনীতির বোঝে না, তারা কাদের সাহসে এই ধরনের মন্তব্য করে, এই মিথ্যা প্রচার করে। আমি স্পষ্ট ভাষা আপনাদের মাধ্যমে বলতে চাই, শরীয়তপুর এনসিপি বলতে নয়, জামাত ইসলামীও যদি হয়, যদি বাংলাদেশের তারেক রহমান এবং তাদের পরিবারের বিরুদ্ধে কোন কথা বলে, আগামী কালকে থেকে হয় আমরা থাকবো, নয়তো ওরা থাকবে। এ ঘটনার নিন্দা জানিয়েছে উপজেলার এনসিপির নেতৃবৃন্দ। আমাদের ছোট ভাইদের মার দিলেন, আমাদেরকে কি হেনস্থা করে বের করে দিলেন। কিন্তু আমি সর্বোপরি বলতে চাচ্ছি, সরকার যেহেতু নিজেরাই আজকে ছুটির দিন ঘোষণা করেছেন, এর মানে হচ্ছে সরকার এটাকে মেনে নিয়েছেন। এই মেনে নেওয়ার পরেও কেন আমাদের উপর এত অত্যাচার? আমরা কি সুবিচার পাবো না? এ বিষয়টি জানা নেই বলে দাবি জেলা প্রশাসকের। আপনি যে ঘটনাটা বললেন, আমার এটা জানতে হবে, পুরো ঘটনাটা শুনে এটা কেন কি হয়েছে না শুনে আসলে বুঝতে পারবো। আপনি এই কক্ষে কোনো মারামারি দেখেননি, হট্টগোল দেখেননি? এটা আমাদের অনুষ্ঠান শুরুর আগে হলে হতে পারে, অনুষ্ঠানটা ফর্মালি শুরু হয়ে গেছে তখন কিন্তু কিছু হয়নি। শুরুর আগে এরকম, এটা আসলে ওই যে বললাম পুরো ঘটনাটা আমাকে জানতে হবে। আমরা তো পুরো অনুষ্ঠানটা শুরু করে দিয়েছি, তাই না? আপনাদের কয়েকজন ম্যাজিস্ট্রেটকে দেখেছি আমি আবারও বললাম যে আমি পুরোটা জিনিস দেখে তাও কথা বলতে পারবো।